লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে যখন একটা দেশের জনগণ বুঝে যাবে, ধরেন বাংলাদেশের এই মানুষগুলা যদি সব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি যায়, লা ইলাহা ইল্লাল্লাহ রোকন, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি বাংলাদেশে ধরুন 70% মানুষ বুঝে গেছে, সবাই তো কিয়ামত পর্যন্ত বুঝবে না, তো ধরুন 70% বুঝে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই জাতিকে একটা নিয়ামত দিবেন। সেই নিয়ামতটা কি? খেলাফত। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, খোলাফায়ে রাশেদিন যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এই নিয়ামতটা আল্লাহ ওই জাতিকে দিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। যতক্ষণ ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, এতক্ষণ আল্লাহ ওই জাতির খেলাফত দিবেন। এই নিয়ামত আল্লাহ ওই শিরিককারী, বেদাতকারী, কুফরকারীকে আল্লাহ এই নিয়ামত দেন না। তখন ইসলামের নামে রাষ্ট্র হইতে পারবে, কিন্তু ওই রাষ্ট্রে ইসলাম থাকবে। হয়তো ইসলামের নামে কেউ ক্ষমতা যেতে পারবে, কিন্তু ওখানে ইসলাম থাকবে না, ইসলামের আইন কানুন পাওয়া যাবে না। খেলাফতের যে স্বাদ, সেই স্বাদ ওই রাষ্ট্রে পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? যখন ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে। কারণ ধরেন আপনি ক্ষমতায় গেছেন, যাওয়ার পরে আপনি বললেন ইসলামী রাষ্ট্রের নীতিমালা কি? সমস্ত শিরিক উচ্ছেদ করা। শিরিক উচ্ছেদ করতে গেছেন, জনগণ তো সব শিরিকের পক্ষে, জনগণ আপনারে ক্ষমতা থেকে নামাই দিব, বেড়া দরকার নাই ক্ষমতায় থাকা, আমাদের এটা দরকার, ওই বাইতুল্লাহ ভাঙ্গি ফেলুক, আমাদের লাভ দরকার, তোমার ক্ষমতা রাখার দরকার না, আমাদের এই শিরিকের আস্তানা রক্ষা করা দরকার। এই জন্য আগে শর্ত হইলো খেলাফতের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই জন্য নবী রাসূলরা ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা ক্ষমতা দিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন। কেন নেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিবেন, নেওয়ার পরে প্রধানমন্ত্রী হইব আবু জাহেল, আল্লাহ রাসূল রাষ্ট্রপতি, আবু জাহেল ধরেন প্রধানমন্ত্রী, আর তারপরে আরেকজন উতবা সাহেবা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন অমুক হইব। তো এদেরকে দিয়ে তো আল্লাহর দিন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল দাওয়াতের পদ্ধতি বেছে নিয়েছেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে, তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা এই যে সূরা আন-নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দুইবার তাকে দিয়ে বলছেন তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবে।